এইটা তো খাই চলে গেল না, তো এটা খাওয়া হবে আর এটা না। আপাতত এটা বলেছে এটা ভালো খেতে। শরীরটা খারাপ? ওই জন্য স্কুলে যাসনি? না হ্যাঁ না, কালকেও যাবো না। কালকেও যাবি না কেন? শরীর ঠিক হলে তবে যাবি? সেই মানডে পরীক্ষা। মানডে পরীক্ষা? তো পড়ছিস কোথায়? সারাক্ষণ তো টিভি দেখছিস। না কি না? সবই পড়া হয়ে গেছে, একটাই পাচ্ছি না। একটাই পাচ্ছিস না? সেটা তো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা ব্লগ শুরু করছি। আর সকাল বলবো না, মোটামুটি 10:30 বেজে গেছে। প্রচণ্ড শরীর খারাপ, কাল থেকে তো উঠতেই পারিনি, এতটাই শরীর খারাপ। প্রচণ্ড শরীর খারাপের মধ্যে মানে জ্বর, কাশি, মাথা ব্যথা সব রকম মিলিয়েছিল। খুব কষ্ট হচ্ছিল। কালকে তো একদমই সারাদিন উঠিনি। আজকের ক্লাস আছে, যেহেতু আমার এই থার্সডে ব্যাচটা মানে ওদের তো পার্লার রয়েছে, তো ওদের একদিনই ছুটি পায়, তো সপ্তাহে একদিন করেই ওরা ক্লাসে আসে। তো সেই একদিন যদি আবার ছুটি দিই বাজে ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্যে মনের জোর গ্যাদার করে উঠে পড়েছি আর একাডেমিতে চলে এসেছি। এবারে ওদের ক্লাসের জন্য আজকের রুমটাকে রেডি করব। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। জানি না আজকে সারাদিনে কি করব না করবো, কারণ শরীর বললাম খুবই খারাপ। দেখলে মিমোরও শরীর খারাপ, ওরও জ্বর আমারও জ্বর, মানে সব মিলিয়ে একেবারে যাতা অবস্থা। তো তার মধ্যে থেকেও ব্লগটাকে এখন মনে হচ্ছে যে না, ব্লগটা একটু হলেও সব দিন করার চেষ্টা করব। তো সেই জন্যেই করা। ক্যামেরা হাতে নিলে কি বলতো, আলাদা ভেতরে একটা জোশ চলে আসে যে না, আমাকে ভালো থাকতেই হবে, আমাকে ব্লগ করতেই হবে, এই ব্যাপারগুলো চলে আসে। তো সেই জন্যেই উঠলাম, ক্লাসেও চলে এলাম। চলো ব্লগটা শুরু করি। ম্যাডামরা চলে এসছেন, ম্যাডামরা চলে এসছেন। কি গো, কি খবর হচ্ছিল বলো? আমার খবর এক্ষুনি হয়ে গেছিল, ব্লগটা বল দেখলে খুবই, যাই হোক বলবে কিছু একটা, কিছু বলুক। ওড়নাটা পুরো গলাইতে এরম আটকে গেছে, এরম গিয়ে বাসে এরম চলে যাচ্ছে, ওর নামই এরম করে আছি। কন্ডাক্টরটা আমার ব্যাগটা আর ওড়নাটাকে এরম ছাড়িয়ে দিতে, তবে আমি ওই জন্য একদম বাসে আর তুমি ছুঁড়ে ফেলে ওড়না নেওয়ার চার্জ নেই, ওড়না নাও কেন? সত্যি তাই। আর না, আমার বাসে ওটারই চার্জ নেই, আমি এর সাথে এসছি বলে বাসে উঠি, আমি বাসে নয় তো একদম। মানে সবসময় বরের বাইক লাগবে? না বাইক না, আমি অটো, অটো ম্যাজিক। এরকম মন্দিরা ওদেরকে, মন্দিরা চম্পাকে শেখাচ্ছে কিভাবে ওড়নাটা মানে আমার বাসে উঠলে দেখি যে আমার কিছু না কিছু হয়। ভয় লাগে। হ্যাঁ, আমি ওই জন্য বাসে একদম উঠি না, ম্যাজিকেই উঠি। এটা কে? আমি ভাবছি এটা আমার কোন স্টুডেন্ট, আমি চিনতে পারছি না। কে দেখি? এরকম ভাবে আমাকে চেনে না। ও বাবা, ক্যামেলিয়া এসে গেছে। দেখো, আমি তোমাদের বলছিলাম না যে ব্লগে, যে আমার সকাল থেকে শরীরটা, কালকের থেকে শরীরটা খুব খারাপ, উঠতে পারছি না। দেখো, সব মন ভালো করার জিনিসপত্র চলে এসেছে। এরা আসা মানে আমি ফুল চার্জ। আমাকে বললে 11:30 দিয়ে আমি যাচ্ছি। আমি জানতাম না কিন্তু। ও বাবারে, চকলেট এ নাও। এই তো ক্যামেলিয়া আসবে, সবার জন্য আনবে। কিন্তু এইটা আপনার জোর, আমি এটা আনলাম, এটা গরম করে খাবো। এটা এখন থাক, পরে খাবো।
করছো তোমরা? কাজ নেই, কাজের জন্য এসেছিলাম কিন্তু কাজ নেই, বসে বসে কি করব এইগুলো করছি। বাহ, হাত যন্ত্রণা করছে তারপর পড়ে যাচ্ছে। কি করছে দেখো শুধু। ভালো ভালো করো। এটা আবার আলাদা করছি। কিন্তু ও তো স্ট্রেটনিং লুক পছন্দ করে, তো ওই যে কার্ল হয়ে যাবে ভালো লাগবে না, না? কালো পছন্দ করে তো, মাঝে সাঝে ও নিজে নিজে ক্রিম দিয়ে করে না। এখন আমাদের ক্লাস হয়ে গেছে, আমরা এখন কি করছি? গল্প করছি। আমাদের এখন দীঘার প্ল্যানিং চলছে, তাই তো? আহা গো, এটা খুব দুঃখ। আহা গো। হ্যাঁ, না না ঠিক আছে, না আরেকটা গল্প পরের বার হবে। এরা দেখো এর মধ্যেই রেডি হতে শুরু করে দিয়েছে, কারণটা কি? হচ্ছে শপিং। মানে মেয়েরা শপিং এর নাম শুনলে কেরকম করে লাফায় সেটা দেখো। বসেছিলাম আমরা খুব ভালো করে গল্প করছি, এইরকম করে লাফিয়ে পড়লাম। লাফিয়ে পড়েই ওরা চলে গেছে কম করতে, এক্ষুনি যেতে হবে। সত্যি পারেও বটে সব। এখন না গেলে আমার হবে না। কেন যাচ্ছি কি যাচ্ছি সেগুলো এখন বলবো না, একটু সারপ্রাইজ থাক না, কিছু জিনিস সারপ্রাইজ থাক। সব বলে দিলে তাহলে আর কি হলো, যে কাজের জন্য শপিংটা করছি ওই দিন। সেই দিন জানানো হবে। হ্যাঁ, ক্যামেলিয়া এখন নো শপিং, ও এখন অন্য শপিং হচ্ছে। আমরা প্রচুর আজকে প্ল্যানিং করেছি, তাই তো? সামনে বিগ ডে আসছে, অনেক দিনের প্রতীক্ষা করা ডেট, তাই না? আমার পুরি ক্যান্সেল হয়েছিল, আমার মনে আছে। কি হয়েছে, কি খবর, কি গল্প হচ্ছিল? আমরা এদিকে দাঁড়িয়ে আছি গল্প করছি। আমাকে ছাড়া উঠে গেছে তো, আমাকে ছাড়া উঠে গেছে তো। ছাড়ো আস্তে আস্তে চলো। সবাই মিলে আমরা এখন কোথায় এসছি? কি করতে জানি না, জানি না। ও জানে না। আচ্ছা, আমরা না ট্রায়াল রুমের ভেতরে 4 জনে ঢুকে পড়েছি। দেখো 4 জনে একসঙ্গে ঢুকে পড়েছি। পুপুকে ফোনে রাখা আছে, তাকে বলা হচ্ছে তোর জন্য এই জায়গাটা ফাঁকা আছে। তোমাদের এক্সামটা হয়ে গেছে বলে, যদি তোমাদের এক্সামের কোশ্চেন এটা হতো, তোমার মধ্যে এখন কেরম হতে হলো? আর আমরা ওকে নিয়ে আসতাম ওদের, হ্যাঁ এখান থেকে দেখে নিয়ে পালাতো। কোশ্চেনটা দাও, চুগলিবাজি হবে। বাবা, হ্যাঁ আমাদের দুজনেরটা কম লঙ্কা। যা খাবার তো খেয়েছে, তার উপরে আবার এতগুলো লঙ্কা চেয়েছে। শুধু খাবে, খাও দেখি। বাবা, তোকে দেখেই আমার টাটা। এখান থেকে সবাই টাটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে। আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যতক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।